বাড়ি নিচে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। ভাই আল্লাহর রাস্তে আমি করজোরে অনুরোধ করি সবাই ওকে মাফ করে দেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? কিন্তু 2 হাত জায়গায় বলেন ওকে মাফ করে দিয়েছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10টা টাকা চাবে না, দুধ খেতে চাইবে না। তোমার এই বিদায় আমাদেরকে স্মরণ করে দেয়, যদি তুমি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও। আজ দেশের মানুষ নতুন করে কিছু দেখছে। আজ একটি মানুষকে আদর করে একটি হোটেলে নিয়ে ভাত খাওয়ানো হয়। সেই লোকটি জানতো না তার জীবন এটাই শেষ খাবার। ভাত খাওয়ার পর কিছু লোক তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, অবশেষে মারা যায়। ওর আর এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? 27 বছরের সংসারের মধ্যে হঠাৎ করে তার মা বাবাকে হারায়। তার বেঁচে থাকার জন্য একমাত্র ভরসা ছিল তার বড় ভাই। তার বড় ভাই একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নেয়। অবশেষে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে 2-4 টাকা পায় আর কিছু কিনে খায়। হঠাৎ করে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ঢুকে যায় খাবার জন্য। ওইখানকার শিক্ষার্থীরা সুর অবাদ দিয়ে মারধর করে। তারপর এই লোকটি বলছিল আমাকে কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত। খাবার কিন্তু ঠিকই দেওয়া হয়েছে, সেটা কিন্তু অনেক বড় আয়োজন করে চারপাশে ক্যামেরা লাগিয়ে। অবশেষে খাওয়ার পর মানুষটিকে উপর ঝাঁপিয়ে পড়ে আর মর্মান্তিকভাবে মেরে ফেলে। আসলে আপনি বাঁচতে চাইলে দেশ ছেড়ে তাড়াতাড়ি পড়ান, না হলে ওনার মতো আপনার হতে পারে। গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।